একদম দোকানের মতো মুচমুচে ভেজিটেবল চপ যদি বাড়িতেই বানিয়ে নিতে চাও, তাহলে এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। যেমন সুন্দর খেতে হবে, তেমনই একদম সহজেই আমরা এটা বাড়িতেই বানিয়ে নিতে পারবো। সবাইকে জানাই ওমকার কিচেনে আরও একবার স্বাগত। এখানে দেখো, প্রথমেই ভেজিটেবল চপের জন্য 4টে ছোট সাইজের বিটরুট কেটে নিয়েছি, 2টো গাজর আর বেশ কিছু চিনেবাদাম নিয়েছি। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করতে হবে। তার জন্য একটা ফ্রাইং প্যানে 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে, 3টে শুকনো লঙ্কা ও সামান্য গরম মশলা, সাথে 1/4 টিস্পুন মৌরি দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমরা একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। তারপর ওই কড়াইয়ে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেল গরম হলেই প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে একটু ফুটে এলেই তার মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা। সব কিছু দিয়ে একবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা এবং কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বিট এবং গাজরগুলো। বিট গাজর দিয়ে নিয়ে খুব ভালো করে একবার সব কিছু মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার এতে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। নুন এবং হলুদ দিয়ে আবারও সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিলেই দেখা যাবে আস্তে আস্তে গাজর আর বিটগুলো আমাদের একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ওইদিকে সবজিগুলো সেদ্ধ হতে থাক। চলো, এইদিকে একটি কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে তাতে বেশ কিছু কাঁচা বাদাম খুব ভালো করে ভেজে নিতে হবে। যে কোনো ধরনের চপের ক্ষেত্রে কিন্তু যদি কাঁচা বাদাম ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু চপের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এইদিকে দেখো, আমাদের সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে এসেছে। এইবার খুন্তির সাহায্যে বেশ কিছুক্ষণ ভালো করে সবজিগুলোকে ম্যাশ করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। এখানে ছোট সাইজের 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম। এইবার খুব ভালো করে সবজির সাথে আলুগুলোকে আমাদের মিশিয়ে নিতে হবে। দেখো, আলু আর সবজি কিন্তু একদম খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নারকেল কোড়া, সাথে দিয়ে দিয়েছি ওই আগে থেকে ভেজে রাখা বাদাম, দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি, আর দিয়েছি ওই যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেইটা 2 চামচ পরিমাণ। আবারও সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের চপের পুরটা একদম তৈরি হয়ে যাবে। আমাদের চপের পুর কিন্তু একদম রেডি। এবার এটাকে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এইবার যেটা করতে হবে, একটি পাত্রে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ও 2 চামচ পরিমাণ ময়দা, সাথে সামান্য পরিমাণ নুন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখো, এখানে আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর সাথে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ শুকনো ময়দা, আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। এখানে টোস্ট বিস্কিটকেই গুঁড়ো করে নিয়েছি। এইবার বেশ কিছুটা পুর হাতে নিয়ে এইভাবে হাতের সাহায্যে নিজের পছন্দ মতো শেপ দিয়ে নিলেই আমাদের চপের আকৃতি কিন্তু একদম রেডি হয়ে যাবে। এখানে আমরা একটু লম্বা লম্বা আকৃতির করেছি, তোমরা চাইলে কিন্তু গোল, চৌকো যে কোনো শেপই করতে পারো। দেখো, একে একে সমস্ত চপগুলোই কিন্তু এইখানে গড়ে নিয়েছি। এর পরের প্রসেসটা কিন্তু একদম ভালো করে করতে হবে, তবে কিন্তু চপ খেতে সুস্বাদু হবে। প্রথমেই দেখো, চপগুলোকে শুকনো ময়দার গোলায় গুলিয়ে নিয়ে একবার ওই যে কর্নফ্লাওয়ার আর ময়দার গোলাটা রেডি করেছিলাম সেইখানে 1 কোট ঘুরিয়ে নেব। তারপর সরাসরি দিয়ে দেব ব্রেড ক্রাম্বসে। ব্রেড ক্রাম্বসেও আরও একবার খুব ভালো করে কোট করে নিয়ে একবার কোট হয়ে গেলে আবারও এটাকে দিয়ে দেব সেই কর্নফ্লাওয়ারের গোলাতে। আবারও একইভাবে ব্রেড ক্রাম্বসের গুঁড়োই দিয়ে ডবল কোটিং করে নেব। যে কোনো চপের ক্ষেত্রে কিন্তু ডবল কোটিং করলে সেটা খেতে আরও সুস্বাদু হয়। এইভাবে একে একে সমস্ত চপগুলোকে গড়ে নেব।
সমস্ত চপগুলো গুঁড়ে নেওয়ার পর বেশ খানিকক্ষণের জন্য কিন্তু এটিকে আমাদের রেস্টে রাখতে হবে। দেখো, এখানে একে একে সমস্ত চপগুলোই আমাদের রেডি হয়ে গেছে। এইবার বেশ কিছুক্ষণ এটাকে রেস্টে রাখার পরে তেল ভালো মতো গরম করে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিলেই আমাদের ভেজিটেবল চপ কিন্তু একদম রেডি হয়ে যাবে। একে একে দেখো, এখানে সমস্ত চপগুলোই দিয়ে দিয়েছি। একদিক হয়ে গেলে তবেই অপর দিক খুব হালকা হাতে উল্টে নেব। তবে মনে রাখবে, একদম কম আঁচে কিন্তু এটাকে ভাজলে হবে না, মিডিয়াম টু হাই আঁচে কিন্তু আমাদের চপগুলোকে ভাজতে হবে। তবে খেয়াল রাখতে হবে একদম উপরটা যেন ঝলসে না যায়। দেখো, আমাদের চপ কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইভাবে একটা ছাঁকনির সাহায্যে নামিয়ে নিলেই আমাদের দোকানের মতো ভেজিটেবল চপ কিন্তু একদম রেডি। সস ও স্যালাড সহযোগে এটাকে পরিবেশন করবে, আর সাথে ওপর থেকে কিন্তু অবশ্যই দিয়ে দেবে সামান্য পরিমাণ বিট নুন। এতে করে কিন্তু একদম দোকানের মতো টেস্ট পাবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।